আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আলিবাবা থিম পার্কে। ঠিক থিম পার্কের অপোজিটে এসে দাঁড়িয়ে আছি। এখন টিকিট কাটবো, টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। তা চলুন বন্ধুরা, এখন টিকিট কেটে ভেতরে প্রবেশ করা যাক। হচ্ছে প্রবেশ করেই আপনারা এই ঝর্ণাটা দেখতে পারবেন। ঝর্ণাটা আসলে খুব সুন্দর, যেটা বলার অপেক্ষা রাখে না। এটা প্রবেশ করেই আপনারা দেখতে পারবেন। অরিজিনাল উট পাখি, এটা ওপেন করা আছে, জনগণের মাঝেই চলাফেরা করে। একে কোনো আবদ্ধ ঘরে রাখেনি, খোলা মেলায় তাকে ছেড়ে দেওয়া আছে। ঘরটা দেখতে খুব সুন্দর লাগছিল। ভাবলাম একটু আমি ভিতরে প্রবেশ করব, কিন্তু ছোট ছোট ভাই বোনেরা এখানে ছবি শ্যুট করতেছিল, তাই বাধ্য হয়ে আমি আর ভিতরে প্রবেশ করলাম না, বাইরে থেকে দেখালাম। আমি হয়তো সম্পূর্ণটা ঘুরে শেষ করতে পারিনি। স্বল্প সময়ের চেষ্টা করে স্বল্প আকারে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি। তবে এখানে আরেকটা সুন্দর দিক আছে, কিছুটা পর পরে এভাবে বেঞ্চি সিস্টেম বসার ব্যবস্থা আছে। যারা ক্লান্ত হয়ে যাবেন বসে একটু রেস্ট নিতে পারবেন। এটাও একটা সুন্দর দিক বলতে পারেন। বিশেষ করে সবচেয়ে ভালো লাগে এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে, সেটা ফলজ এবং ওষুধি গাছ আছে। এগুলোই দেখতে বেশি ভালো লাগে। এবং আম গাছে সুন্দর আমও ধরছে, লেবু গাছ আছে, লিচু গাছ আছে এবং বাহারি ধরনের ফুল গাছ আছে। এখন এখান থেকে বেরিয়ে যাব। সর্বোপরি আপনাদেরকে কিছু বিষয় না বললে নয়। এখানে যারা আসবেন, যদি তাদের বাসায় ছোট বাচ্চারা থাকে, অবশ্যই তাদেরকে এখানে একটু নিয়ে আসবেন, কারণ এই খোলামেলা পরিবেশে বাচ্চারা একটু হলেও আনন্দ উপভোগ করতে পারবে। আরও একটি বিষয় হচ্ছে, এখানকার পরিবেশটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর সুন্দর ফল গাছ, ঔষধি গাছ আছে। এবং বাচ্চারা এখানে একদম নির্দ্বিধায় সুন্দর পরিবেশে কিছুটা সময় তারা আনন্দের সহিত খেলাধুলা করতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে, ঠিক এই পার্কের অপোজিটে তিস্তা নদী আছে। সুন্দর বসার এই ব্যবস্থাটা আপনাদের ভালো লাগবে। যাক, যারা এখানে আসতে চান তারা নির্দ্বিধায় তাদের পরিবারের সদস্যদের নিয়ে এখানে ঘুরিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।